কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং আরজিএম হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এটি ছড়ানো হচ্ছে। তিনি জানান, প্রসূতি বুলটি দেবনাথ 11 জুলাই হাসপাতালে ভর্তি হন এবং 12 জুলাই সকালে সফলভাবে সন্তান প্রসব করেন। তবে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে 13 জুলাই বিকেলে শিশুটির মৃত্যু হয়। ডক্টর দেব অভিযোগ করেন, শিশুটির মৃত্যুর সময় সন্ধ্যা হলেও তার বাবা দুপুর 12টা নাগাদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। তার মতে হয়তো মিঠুন বিশ্বাস নামে একটা সংবাদ সম্মেলনে নার্স ফেরদৌস বেগম, পিঙ্কি সাহা সহ একাধিক স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। তারাও জানান, এই ধরনের গুজব রটিয়ে হাসপাতালকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। ডক্টর দেব আশ্বস্ত করে বলেন, আরজিএম হাসপাতাল মানুষের আস্থা ধরে রাখতে এবং গুণগত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে। আমার রেগুলার ফলোআপে ছিল, সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিন পত্র প্রয়োজন আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিন পত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরো দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথা ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি, ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি নাই, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখলো, দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে, সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল। তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন, মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় 10:30 11টা নাগাদ, তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি। ফোর্সেপস তো ডক্টর ইউজ করে। যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে, আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজেটমি বলে একটা জায়গা থাকে, যেটা আমরা অনেক সময় নিচে যে বেজানার রাস্তাটা একটু ছোট থাকে, বেবি আউট হতে সমস্যা হয়, তার জন্য একটা কাট দিতে লাগে, তো সেটাই ফোর্সেপস ইউজ করা হয়। তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করেনি, জিডিএস স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনার ডেলিভারি করিয়েছেন, না প্রেসার গেট করে পেটের মধ্যে। সেটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের নার্সিং অফিসার দুজন ছিলেন, ওরাও লেবার রুমে ছিলেন, আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন, ডক্টর দেবনাথ সেও এসছে। আর ওই সঙ্গে বলতে চাইবো যে মনে হচ্ছে গত 2 বছরে আমরা শূন্য থেকে আরজিএমটা শুরু করেছিলাম, প্রায় 1,500 ডেলিভারি হয়ে গেছে। তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে, সোনোগ্রাফি মেশিনও চলে এসছে। তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ করছে, আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে। মিঠুন যে ওনার স্বামী, যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন 13 তারিখ দুপুর 12টায়, যে ওনার শিশুটা মারা গেছে, এই বিষয়ের আপনি এই বিষয়টাও আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম, তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে পোস্টটা মনে হয় দুপুরবেলার দিকে, আর বেবিটা এক্সপায়ার করেছে 5:09 PM এ। তো সেটা সে আগে ভাগেই কেমন করে জানলো, মরে গেল, কি হলো, এটা তো আমি বলতে পারবো না। তো পুরো বিষয়টা নিয়ে মানে আপনি কি বলবেন? এটা আমি তো